দীর্ঘদিন সংস্কার না হওয়ায় ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে পটুয়াখালী বাস টার্মিনাল। বৃষ্টি হলে খানাখন্দে পানি জমে দুর্ভোগের মাত্রা আরও বাড়িয়ে তোলে। বাধ্য হয়ে মহাসড়কে যাত্রী ওঠানামা করাতে হচ্ছে। যাত্রীর ছাউনি ও টয়লেটও ব্যবহারের অনুপযোগী। পটুয়াখালী জেলা রিপোর্টার চিন্ময় কর্মকারের পাঠানো তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। পটুয়াখালী শহরের বাস টার্মিনাল পুরো টার্মিনাল এলাকায় খানাখন্দে ভরা। বৃষ্টি হলে জমে থাকে পানি, হেঁটে চলাই দায়। বাসে ওঠানামা করতে চরম ভোগান্তিতে পড়তে হয় যাত্রীদের। যাত্রীর ছাউনি ও টয়লেটও ব্যবহারের অনুপযোগী। পুরো বাস স্ট্যান্ডটাই গর্ত। এই গর্তের কারণে আমরাও অনেক কষ্টকর, যারা যাত্রী আসে মেয়ে ছেলে নিয়ে আসে তারা অনেক কষ্টকর। যাত্রীর ছাউনি নাই, এখানে কোনো ভালো কোনো একটা পরিবেশ নাই, মানুষের পানি জলবদ্ধতার কারণে অনেক কষ্ট হয় যাত্রীদের। টয়লেটটার অনেক করুণ অবস্থা, অনেক সময় বন্ধ থাকে এবং আসলে কোনো উন্নত না, এটা ব্যবহার করার মতো উপযোগী না। অথচ কুয়াকাটা সমুদ্র সৈকত সহ বিভিন্ন পর্যটন কেন্দ্রের পাশাপাশি পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র ও পায়রা বন্দর সহ গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে এ জেলায়। পদ্মা সেতু চালু হওয়ায় সড়কপথে বেড়েছে যানবাহন চলাচল। অথচ বাস টার্মিনালটি পুরো ব্যবহার করতে পারছেন না পরিবহন শ্রমিক ও যাত্রীরা। সংস্কারের কোনো উদ্যোগও চোখে পড়ে না। জলাবদ্ধতার কারণে আমাদের শরীরে কাদা পানি লাগে, তারপরে গাড়িতে ওঠানামা করতে অনেক কষ্ট হয়। ওঠানামা করতে গাড়ি রাখতে ব্যাপক কষ্ট হইতেছে, যাত্রীদেরও কষ্ট হইতেছে এবং গাড়িওয়ালাদেরও গাড়ির পার্টসপাতি নষ্ট হয়ে যাচ্ছে, গাড়ির চেহারা সুরতও নষ্ট হয়ে যাচ্ছে। যখন এই যে বাসগুলো থামায় বা ছোট মিশুকগুলো বা গাড়িগুলো যায় তখন এইগুলো কিন্তু উল্টে পড়ে যায়। পানির বিদ্যুৎ লাইন নাই, একটা বাস টার্মিনালে যাত্রী সেবা দেওয়ার মতো যা প্রয়োজন, একটা বাস টার্মিনালে যা থাকার দরকার তা কিছুই নেই। টার্মিনালের ভেতরে বাস ঢুকতে ও বের করতে রীতিমতো বেগ পেতে হয় চালকদের। তাই মহাসড়কে যাত্রী ওঠানামা করান তারা। এটা যাচ্ছি যে আমরা নামামো, এরকম কোনো জায়গা নাই, কোনো স্থান নাই, এক জায়গায় নামো সে জায়গায় গর্ত। পৌরসভাকে আমরা বারবার এই বিষয়ে বলা সত্ত্বেও তারা আংশিক একটু রিপেয়ার করে, বাকি অংশটুকু আবার ফাঁকা থাকে, যেখানে আজ ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। পৌর কর্তৃপক্ষ জানায়, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অনুমতি পেলে দ্রুত শুরু হবে আধুনিক বাস টার্মিনালের নির্মাণ কাজ। আধুনিক বাস স্ট্যান্ড করার জন্য এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক আমাদেরকে 35 কোটি টাকা একটা ডিপিপি তৈরি করা হয়েছে শুধু বাস স্ট্যান্ডের জন্য। ওই বাস স্ট্যান্ডটা যদি আমরা অনুমোদন পাই তাহলে আমরা বাস স্ট্যান্ডটা আধুনিক একটা বাস স্ট্যান্ড আমরা তৈরি করে জনগণকে উপহার দিতে পারব। 2003 সালে 2 একর জমির উপর 1,65 লাখ টাকা ব্যয়ে পটুয়াখালী বাস টার্মিনাল নির্মাণ করে এলজিইডি। পরে পৌরসভার কাছে হস্তান্তর করা হয়। মাছরাঙা নিউজ ডেস্ক।